নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মাগুরা ইউনিয়নের মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি একটি পরিবারতন্ত্রে পরিণত হয়েছে। ফলে সাবেক সভাপতি শামসুল হক তার এবং দুই ছোট ভাইয়ের স্ত্রীকে বিধি বাহির্ভূতভাবে মাদ্রাসায় চাকরি দেন। সর্বশেষ যে নিয়োগটি হয়েছে সেটি সহ সমস্ত নিয়োগ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিধি বাহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি শামসুল ইসলাম। এ কারণে সুপার রফিকুল ইসলামের পদত্যাগ সহ পূর্বের সমস্ত নিয়োগ বাতিল করে পুনরায় নতুনভাবে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানান তারা। মানববন্ধনে মাদ্রাসার প্রাক্তন ছাত্র বাদশা মিয়া, মাহমুদুল হাসান, আল মামুন, আব্দুল বাড়ি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আমি জানতাম, আমি তো দরখাস্ত করার আমার ক্ষমতা আছে, আমার চাকরি না হোক, আমার টাকা না থাকতে পারে, কিন্তু চাকরি করার তো আমার ক্ষমতা আছে, আমার অ্যাবিলিটি আছে, ঠিক আছে। কিন্তু তারা কি করেছে, দুর্নীতির আঁকা নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতেও না ছাড়ে, তারা কি করেছে নর্মাল পত্রিকা ছাপাই দিয়েছে। তারা যে নোটিশ বোর্ডে প্রধান শিক্ষকের কাজ হচ্ছে বড় করে নোটিশ বোর্ডে তারা মিডিয়া টাঙ্গানো, নোটিশটা টাঙ্গানো, তা কী করছে বিগতিটা ওনারা টাঙ্গায় না, যে টাঙ্গায় দিয়ে থাকে হালকা পাতলা দিয়েছিল, তারা হয়তো দিয়ে আবার ওটা ছিঁড়ি ফেলাই দিয়ে যে কেউ জানে না। আমরা এইসব দুর্নীতি মাদ্রাসা আর আমরা রাখতে চাই না। আমাদের কথা আছে, যত অবৈধভাবে নিয়োগ হয়েছে আমরা অতীতে সব নিয়োগ আমরা বাতিল চাই, মানে তারা সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। যদি সুপারের পদত্যাগ চাই আর সভাপতির বিচার চাই। আর আমার আরও একটা ভাষ্য আছে, যদি এই লেনদেনে চাকরির ক্ষেত্রে কোনো কর্মচারী শিক্ষক বিন্দু যদি জড়িত থাকে, তাদের আমি বিচারের আওতায় যেন আনা হয়, তাদের এটা আমার দাবি। ঠিক আছে, প্রায় 1 কোটি টাকার মতো তারা নিয়েছে। এটা আমরা নিয়োগেই সভাপতি চুপি নিয়োগ দিয়েছেন, ওনার ফ্যামিলিতেই 4টা চাকরি দিয়েছেন। তো আমাদের গ্রামবাসী হিসেবে আমাদেরও কিছু ছিলাম, যেটা আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। তো আমরা সভাপতি এবং সুপার ওনার আমরা পদত্যাগ চাই, আবার ন্যায্য বিচার। আমাদের মাদ্রাসা হয়েছে সরকারি বিধি মোতাবেক নিয়োগ হয়েছে, কোনো সমস্যা আল্লাহর রহমত নেই। সব সরকারি বিধি মোতাবেক নিয়োগ হয়েছে। আর যারা অভিযোগ করতেছে এরা সব ভুয়া অভিযোগ। টাকা বিষয় নিয়ে নিয়োগ দেওয়া নেই, যা অফিস খরচা যা নেওয়া লাগে তা নিয়ে নিয়োগ হয়েছে। যে পরীক্ষায় নিয়োগ দিতে গেলে যে পরীক্ষা লাগে, পত্রিকা লাগে, সেই পত্রিকায় নিয়োগ